ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর বিশ্ব পুরোদমে শিরোনাম হয়ে উঠেছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ও আন্তর্জাতিক উৎসগুলো এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হয়। এই অপারেশনটি ডিসেন্ট্রালাইজড কৌশল হিসেবে চালানো হয়েছিল। খামেনি সহ রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শক ও শীর্ষ পর্যায়ের কয়েকজন কমান্ডারও হামলায় নিহত হয়েছেন বলে খবর এসেছে। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ইরানের রাজনৈতিক ও ধর্মীয় সংস্থা দুইয়ের ওপরই অগাধ প্রভাবশালী ছিলেন। ৮৬ বছর বয়সে তার মৃত্যু ঘটেছে। ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বহুদিন ধরে ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করে আসছিল, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং অঞ্চলের জঙ্গি গোষ্ঠীগুলোর সহায়তা সমর্থন নিয়ে। এই সংঘাত সম্প্রতি সামরিক পর্যায়ে পৌঁছেছে। ইরান ৪০ দিনের শোক ঘোষণা করেছে এবং কঠোর প্রতিশোধ নেবার হুমকি দিয়েছে। ইরান নিকটবর্তী অঞ্চলে ইরানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়া ও সংঘর্ষ তৈরি হয়েছে। বিশ্ব মহল ও বিভিন্ন দেশের নেতারা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ও সংঘাত পর্যায়ে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা দেখাচ্ছেন। এটি একটি ব্যাপক সামরিক ও রাজনৈতিক ঘটনা এবং এর ফলে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক দূতাবাসিক পরিস্থিতি ব্যাপকভাবে অস্থির হতে পারে।